অনুভূতিটা হলো এরকম যে আজকের উপস্থিতি ব্যাপক হবে এই ধারণা আমার ছিল। এজন্য নিয়ত করে আসছি যে খাওয়ার কোনো চান্স পাই কিনা ঠিক না, এজন্য আগে খেয়ে আসছি। সুতরাং আর এখানে আসি যা দেখলাম, যা চিন্তা করছি তার চেয়ে আরো অনেক বেশি, অনেক বেশি। দাওয়াত দেয়নি, যেরকম আপনার দাওয়াত দেয়নি। না না না, আমি একবার কনেপের পক্ষে দাওয়াতি মেহমান। আমরা মূলত এখানে প্রথমত আমরা 5,000 লোকের আয়োজন করেছিলাম। এরপর এটা আমাদের আরও বাড়ছে। এখন প্রায় আমরা 8,000-এর কাছাকাছি আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি আর কি। একজন বললো 15,000, আসলে সঠিক কোনটা? আমাদের দাওয়াতি মেহমান 7-8,000-এর মতো। আর এছাড়া সাদিক কায়েম একটা পাবলিক ফিগার হওয়ার কারণে তাকে দেখার জন্য অনেকে বিভিন্ন জায়গা থেকে চলে আসছে। তো সেই সংখ্যা ধরলে তো এরকম 15-20,000 হয়ে যাবে। এই যে সাদিক কায়েমের বিয়ের এত বড় একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানের তার অনুভূতিটি যদি আমাকে একটু খোলামেলা বলতেন। অনুভূতিটা হলো এরকম যে আজকের উপস্থিতি ব্যাপক হবে এই ধারণা আমার ছিল। এজন্য নিয়ত করে আসছি যে খাওয়ার কোনো চান্স পাই কিনা ঠিক না, এজন্য আগে খেয়ে আসছি। সুতরাং আর এখানে আসি যে দেখলাম, যা চিন্তা করছি তার চেয়ে আরো অনেক বেশি, অনেক বেশি। কত হাজারের অ্যারেঞ্জ ছিল, কত হাজার এসেছে? অ্যারেঞ্জ ছিল কত আমি বলবো না, তবে আমরা 8-10 হাজারের লোকের কম হবে না। মানুষ এসেছে কেমন মনে হচ্ছে? হ্যাঁ, খুব ভালো হয়েছে, খুব ভালো। খাওয়ার না পেলেও তারা খুশি আছে। তাদের দাওয়াত দেয়নি, যেরকম আপনার দাওয়াত দেয়নি। না না না, আমি একবার কনেপের পক্ষে দাওয়াতি মেহমান। সাদিক কায়েমের বিয়ের অনুভূতিটা আপনার কাছে জানতে চাচ্ছি। আমাদের সাদিক কায়েম আসলে সকল ক্ষেত্রে ব্যতিক্রম, তার বিয়েটাও ব্যতিক্রম। আপনি আজকে যে বিয়ের অনুষ্ঠান, আসলে অনেকে এসছে, এরা মনে করেছে দাওয়াত কোনো প্রয়োজন নাই, সাদিক কায়েম মানে আমরা যাবই। সেক্ষেত্রে আমার মনে হয় যে পরিমাণ আসার কথা ছিল তার অনেক গুণ বেশি চলে এসছে। মানে এটা সবাই তাদের নিজেদের একটা এনজয়মেন্ট হিসেবে নিয়েছে এবং নিজেদের করে নিচ্ছে। এটা তার বোঝা যায় সাদিক কায়েম আসলে সবার মনেই খুব গভীরে স্থান করে নিয়েছে। সাদিক কায়েমের বিয়েতে এসে আপনার কেমন লাগছে, অনুভূতি বলেন। সাদিক কায়েমের বিয়েতে এসে অনুভূতি তো ব্যাপক, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। সাদিক কায়েমের যিনি শ্বশুর, তিনি আমাদের আইব আলী ফরাজি ভাই, আমাদের IBWF এর প্রেসিডেন্ট। আমরা একসাথে 3 দিন যাবৎ এই অনুষ্ঠানটা পরিচালনার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই পর্যায়ে পৌঁছেছি। তো অনুভূতিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো। এটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো সবার কাছে দোয়া করব যে তাদের দাম্পত্যময় জীবন যেন সুখের হয়, সুখময় হয়, কল্যাণকর হয়। তারা যেন জাতির উদ্দেশ্যে সেবা করতে পারি, এই প্রত্যাশা আমি করি। কত হাজার মানুষের জন্য এই আয়োজন করা হয়েছে? আমরা মূলত এখানে প্রথমত আমরা 5,000 লোকের আয়োজন করেছিলাম। এরপর এটা আমাদের আরও বাড়ছে। এখন প্রায় আমরা 8,000-এর কাছাকাছি আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি আর কি। একজন বললো 15,000, আসলে সঠিক কোনটা? আমাদের দাওয়াতি মেহমান 7-8,000-এর মতো। আর এছাড়া সাদিক কায়েম একটা পাবলিক ফিগার হওয়ার কারণে তাকে দেখার জন্য অনেকে বিভিন্ন জায়গা থেকে চলে আসছে। তো সেই সংখ্যা ধরলে তো এরকম 15-20,000 হয়ে যাবে। দর্শক, আপনারা শুনলেন এবং আমরা আর একটু ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো যে আসলে কি পরিমাণ মানুষ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি চৌদ্দগ্রামের একজন সন্তান হিসাবে সাদিক কায়েমকে চৌদ্দগ্রামের জামাই হিসাবে স্বাগতম জানাচ্ছি। পাশাপাশি যিনি ছাত্র সমাজের ইতিমধ্যেই মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছেন সাদিক কায়েম, যিনি আজকে জাতীয় জামাই হিসাবে চৌদ্দগ্রামে ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে। এজন্য চৌদ্দগ্রামের পক্ষ থেকে আবারও সকল অতিথিকে স্বাগতম জানিয়ে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের জাতীয় জামাইকে যদি মেয়র হিসেবে দেওয়া হয় ঢাকা দক্ষিণে, এখনও ডিক্লার হয়নি, যদি ডিক্লার করা হয়, উনি কি ফাইটিং দিতে পারবে বিএনপির সাথে? জি জি, ইনশাল্লাহ। উনি যেভাবে ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর নির্বাচনের মাধ্যমে উনি ওনাকে যেভাবে সারা বাংলাদেশে যেভাবে পরিচিত করেছেন, আজকের আরেকটি অনুষ্ঠানের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ যেভাবে ওনাকে জানতেছেন, চিনতেছেন, ইতিমধ্যে ঢাকাবাসীর কাছে একটি মেসেজ পৌঁছে গেছে, সাদিক কায়েম হবে আগামীর মেয়র, বাংলাদেশের জাতীয় মেয়র হিসেবে ইনশাল্লাহ সাদিক কায়েম হবে। দর্শক, আপনারা শুনলেন যে সাদিক কায়েম আগামীর জাতীয় মেয়র হিসেবে দেখতে চান এখানে যারা এসেছেন অতিথিদের ভিতরে একজন। দর্শক, আমি আপনাদেরকে শোনালাম এবং আমি আরও ঘুরবো এবং ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখাবো। দর্শক, আমি খাবারের টেবিলগুলো ঘুরে দেখালাম এবং আমি উপরে যাব, দোতলায় যাব। দোতলায় যেয়ে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। দর্শক, আমি নিচতলায় ছিলাম, এখন উপরের তলায় যাচ্ছি এবং উপরের তলার কী অবস্থা সেটা আমি আপনাদেরকে দেখাবো।
আমি এখন খাবারের স্পটে ঢুকে পড়েছি। আমি খাবারের স্পটে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো যে আসলে কি পরিমাণ মানুষের জন্য আজকের এই খাবারের অ্যারেঞ্জ করা হয়েছে। ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক একের পর এক খাবার শেষ করে উঠে যাচ্ছে এবং খাবার শেষ হওয়ার সাথে সাথে আবারও বসছে খাবারের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখন খাবারের জন্য অনেকেই বসে আছে। এখনও খাবার বন্টন করা হয়নি, কিছুক্ষণের মধ্যে হয়তোবা খাবার বন্টন করা হবে। প্রত্যেকটি টেবিল ফুল হয়ে গেলে তারপরে হয়তোবা খাবার বন্টন করা হবে। একটু আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি সাদিক কায়েমের বিয়েতে আজকের অতিথি হিসেবে কী পরিমাণ মানুষ আছেন এখানে। মাননীয় বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামের মোহতারাম আমির ডাক্তার শফিকুর রহমান আমাদের স্টেজে এসে উপস্থিত হয়েছে। বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ভাই